बोले हालेलुया। हालेलुया। কারণ পরমেশ্বর অধিকার দেওয়ার জন্য ডেকেছে, আর যখন তুমি সে অধিকার নেওয়ার চেষ্টা করবে তখন পরমেশ্বর কি হবে, তোমার আত্মিক আঁখ খুলে দেবে। কখন? যখন তুমি তোমার নেগেটিভ জায়গাকে কি করবে না, তুমি ছাঁদ মারবে যে আমার ফলটা এটাই, আমি আর এটা করব না, তখন কি হবে, তোমার প্লাস পয়েন্ট হবে। যদি একবার পরমেশ্বর মহিমা করবো। हालेलुया। বলে লিয়া, বলে পড়েছি শারীরিক নয়, আত্মিক হয়ে যাও। এক আত্মিক লড়াই। মন কি বলছে, শরীর কি বলছে, দিমাগ কি বলছে, মাইন্ড কি বলছে, বিবেক কি বলছে, ছাড়ো। পরমেশ্বর আত্মা কি বলছে, সেই আত্মার দ্বারাই চলো, তুমি জিতবে। এক মাস্টার প্ল্যান রয়েছে পরমেশ্বর তোমার জীবনে, মাস্টার প্ল্যান রেখেছে তোমার জীবনে পরমেশ্বর। প্রভু তোমাকে ডেকেছে, ক্ষতি হতে দিবে না, আশীর্বাদ দেওয়ার জন্য ডেকেছে। এক আত্মিক লড়াইয়ে লড়তে হবে। প্রভু আশীর্বাদ আকার তোমার রূপে প্রকাশমান করবে। যিশু বলে আমেন। যোদ্ধা একবার পরমেশ্বর মহিমা করবো। বলে লিয়া, আজকে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি নোংরা দেখবো না, নোংরা পথে থাকবো না। আজকে সবকিছু তোমার উপরে ডিপেন্ড করে। প্রভু কিছু করবে না, প্রভু তার কাজ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, অনেকে বলে যে প্রভুর কাছে যাচ্ছি, প্রভু সব কিছু করবে। প্রভু কখন করবে? তুমি যদি প্রভুকে করাও, প্রভু তখন করবে। हालेलुया। প্রভু কিছু করবে না, প্রভু তার কাজ করে দিয়েছে তার পুত্রকে দিয়ে, কিন্তু তোমাকে করতে হবে। সব কিছু প্রভুর উপরে ভরসা থাকে না। হ্যাঁ, সব কিছু প্রভুর উপরে ভরসা কাজ ছিল, যিশু ছিল। তবু যিশু বলেছিল, পিতা তুমি যদি আরো চাও। যিশু যদি বলতো পিতা সহ্য করতে পারছি না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবী প্রলয় হয়ে যেত, শেষ হয়ে যেত, পুরো আর এই পুরো পৃথিবী আর থাকতো না, পতন হয়ে গেত, সেই দিন সমাপ্তি হয়ে যেত। কিন্তু যিশু বলেছিল, পিতা আরো কি আছে বলো। আজকে পরমেশ্বর আমাদেরকে বলছে, তার পুত্রকে বলিদান দিয়ে বলছে, আর কি চাই বল। আমি তো পাপের উপরে জয় করেছি, মৃত্যুকে হারিয়ে দিয়েছি, পবিত্র আত্মা দিয়েছি, সে তোর হয়ে লড়াই লড়বে। আর কি চাস বল? আর কোনো চাস? সে তো তোমার হয়ে লড়বে যদি তুমি পবিত্র আত্মার দ্বারাই চলো। আত্মিক যোদ্ধা একবার পরমেশ্বর, আত্মিক আত্মিক লড়াই লড়তে হবে। শারীরিক লড়লে হবে না। শারীরিক কি হচ্ছে না, আমি আসছি চলে যাচ্ছি, আজও যাচ্ছি কালও যাচ্ছি। কি হয়? ছোট বাচ্চা ছেলেগুলোকে দেখেছো, এই চল খেজড়ি স্কুলে, কচি চল 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 চল, আজ ডবল দিন দিবে। কি ছিল পরশু দিনে, কি ছিল না, অমাবস্যা না পূর্ণিমা ছিল, বাচ্চা ছেলেকে পড়াচ্ছে, ডবল ডিম দেবে। আর খেজড়ি স্কুলে কি হয়, ছোট ছেলে কি হয়, ডিমের লোভে যাচ্ছে। এমনটা করো না যে আসতে হবে তে মাথা নি। আসা যেন কি হয়, সারও যেন হয়, কিন্তু ফায়দা নেওয়ার জন্য আসো। যখন তুমি আসবে ফায়দা নেওয়ার জন্য, তোমার নেগেটিভ জিনিসটাকে তোমাকে ধরতে হবে। আর পবিত্র কি হবে, পবিত্রতায় জীবন কাটাতে হবে। আর কি করতে হবে না, প্রতিজ্ঞা করতে হবে যে আমি এটা আর করব না, हालेलुया। আমি করব না। যেটা আমার জীবনে হয়েছিল, আমি কি ছিলাম, আমি ডিলিট করে দিয়েছিলাম। ফেসবুক হোয়াটসঅ্যাপ বলো, টোটালি ডিলিট করে দিয়েছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি যাব না, আমি বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাব না, আমি কোথাও যাব না। তাতে দুনিয়া যা কিছু বলে বলুক, আরে দুনিয়া যা কিছু বলে বলুক, কি হবে, বল বল করবে, বন্ধ হয়ে যাবে, তুমি জিতবে। हालेलुया। দুনিয়া বলতে থাকবে, আরে দুনিয়া কি বলছে বলুক। আরে দুনিয়া তো আগেও বলতো, দুনিয়া আগে বলতো, এই চলা, এই টিনা মিনা চলায়, মোর কি হচ্ছে, মোর ঘরে বিয়ে ঘর হচ্ছে, কি হবে, মাংস হবে। এখনো বলছে, সেই টিনা মিনা আছে, সেই রোগ বিমারি রয়েছে। সেই যদি প্রভুর কাছে এসে যদি সেই টিনা মিনা, সেই ডিজে, সেই সব কিছু থাকে, তাহলে তুমি কিটা চেঞ্জ করেছো বলো, তুমি কিটা প্রতিজ্ঞা করেছো বলো, তুমি কিটা প্রতিজ্ঞা করেছো বলো। তুমি এখনো কি করেছো না, তোমার স্টাইলকে তুমি ধরে রেখেছো, সেই পুরানো স্টাইল। বলে আইলিয়া, हालेलुया। 8 মথি পেজ নাম্বার 8, 5 অধ্যায় 20 পদ।
বলো পড়েছি, তোমার স্টাইল তুমি বদলাও, প্রতিজ্ঞা করো, প্রভু রাস্তা দেখাবে। বল আমেন। বলে হালেলুয়া। হালেলুয়া। সিরিয়াস হতে হবে। কতজন সিরিয়াস হবে আজ থেকে? হ্যাঁ, সিরিয়াস হতে হবে, সিরিয়াস হতে হবে যে কেন আমার জীবনে এটা ঘটছে, ফল্ট কোথায়, তোমাকে খুঁজতে হবে। কাকে খুঁজতে হবে? না আমি যাবো, না যিশু আসবে? বলো বলো, আমি যাব না যিশু আসবে? হ্যাঁ, তোমার পাপ তুমি জানো। সঙ্গে সঙ্গে গেট বন্ধ। আর কি হবে না? এতদিন গেট খোলা ছিল, পাকিস্তানকে মোদি জল দিত, জল দিয়েছিল না, এমন গেট খুলে দিয়েছে না, বন্যা হয়ে গেছে। বলে না, এটা তোমাকে জানতে হবে যে শয়তান যে আসতেছে কোথা থেকে, গেট তোমাকে বন্ধ করতে হবে। যদি একবার প্রেমের মহিমা করবো। বলে লিয়া ইয়াসানো, গেট বন্ধ করবে? হ্যাঁ কিনা বলো? কতজন গেট বন্ধ করবে? হ্যাঁ হ্যাঁ পড়। হালেলুয়া। কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পাইবে না। বলে লিয়া। হালেলুয়া। আরেকবার পড়ো। কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পাইবে না। বলে লিয়া। হালেলুয়া। এখানে পরমেশ্বরের বচন কি বলছে? কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পাইবে না। বলে লিয়া। হালেলুয়া। এখানে পরমেশ্বর বার্তা দিচ্ছে, বলছে তোমরা তো যিশুতে এসেছো, কিন্তু তোমাদের কি হয়, সেই স্টাইল রয়েছে, সেই অ্যাকশন রয়েছে। হ্যাঁ, সেই মোবাইল দেখার স্টাইলে কি, সেই টিভি দেখার স্টাইলে কি, সেই ফেসবুকে দেখতেছ, স্টাইল কিন্তু বদলায়নি। বলছে তোমাদের স্টাইল সেই ফরিসীদের মতো রয়েছে, আবার ঝগড়া করা, আবার হিংসা করা, আবার মারাপিট। তাহলে কি হবে? তোমাদের স্টাইল যদি তাদের মতো থাকে, তাহলে তোমরা কি করে ঈশ্বরের সন্তান হবে বলো? বলে হালেলুয়া। বলছে হালেলুয়া। তোমাদের স্টাইল বদলাতে হবে। কি বলতে হবে? স্টাইল বদলাতে হবে। অর্থাৎ কি স্টাইল মানে কি? তোমরা যা কিছু করেছিলে সে কিছু সব কিছু কি তবে স্টপ করতে হবে। নতুন কিছু, প্রভুর আজ্ঞা, নতুন কিছু ধরতে হবে। অর্থাৎ কি? নতুন কিছু নয়, যেটা আদি থেকে বলে আসছিল পুরাতন নিয়ম থেকে, হিংসা করো না, ব্যভিচার করো না, নোংরা পথে যেও না, লোভ লালন, সেইটাকে কি করতে হবে? তোমাকে আঁকড়ে রাখতে হবে, তোমার জীবন থেকে যেন না ছিটকে যায়। আর যখন ছিটকে যাবে তখন কি হবে? শয়তান প্রবেশ করবে। চোদ্দ একবার পরমেশ্বর মহিমা করবো। হালেলুয়া। বলছে তোমাদের ধর্মকর্ম যদি, তোমাদের চালচলো, তোমাদের কথাবার্তা যদি সেম হয়, তাহলে তোমরাই বলো তোমরা কি করে স্বর্গের রাজ্যে যেতে পারবে বলো? সেই তোমাদের স্টাইল। এখন একটা ঈশ্বরে বিশ্বাসী হয়ে কি করছে না, সারা রাত মোবাইল দেখতেছে। একটা ঈশ্বরে বিশ্বাসী হয়ে এই কানে হেডফোন লাগিয়ে কি হচ্ছে না, জগতের গান শুনতেছে। একটা ঈশ্বর বিশ্বাসী হয়ে, একটা ঈশ্বরের বিশ্বাসী হয়ে কি হচ্ছে না, জগতের অনুষ্ঠানে, মেলাতে, প্রোগ্রামে কি করছে না, সেখানে নাচতেছে। একটা জগতের তুমি ঈশ্বরের সন্তান হয়ে বিয়ে বাড়িতে গিয়ে গেছো, অন্য গানে ড্যান্স করতেছ। একটা ঈশ্বরে বিশ্বাসী হয়ে মূর্তি পূজা করতেছ। একটা ঈশ্বরে বিশ্বাসী হয়ে তার ফল খাচ্ছ। একটা ঈশ্বরে বিশ্বাসী হয়ে তোমার আত্মিক লড়াই নেই। একটা ঈশ্বরে বিশ্বাসী হয়ে তুমি এখন কি করছো না, সেই নোংরাটাকে তুমি জায়গা দিয়েছ। তুমি শয়তানকে জায়গা দিয়েছো। একটা বিশ্বাসী জীবনে এটা হতে পারে না, কোনোদিনও সম্ভব নয়। কারণ এটাও তো আগে করেছিলে তোমরা, এখনো করতেছো। তাহলে তোমরা বলো কি করে আমার সন্তান হবে?
বলে হালেলুয়া। হালেলুয়া। তোমরাই বলো, তোমরাই বলো কি করে আমার সন্তান হবে, আর কি করে তুমি শয়তানের উপরে রাজত্ব করবে বলো। বলছে তোমাদের ধার্মিক, তোমাদের চাল চলন, তোমাদের কথাবার্তা যদি এখনো তুমি গুটকা খাচ্ছ, ঈশ্বরকে জানো, এখনো তুমি কি হচ্ছ না, এক বিজনেস করছো, 2 নম্বরে বিজনেস করছো, যে বিজনেসে মানুষের ক্ষতি হচ্ছে, এখনো তুমি বিজনেস করছো, যে মানুষকে তুমি ঠকাচ্ছ, এখনো তুমি কি করছো না, শয়তানকে তুমি আজকেই প্রশ্রয় দিয়েছো, আশ্রয় দিয়েছো, সে তোমার জীবনে কাজ করছে। বলছে তোমাদের চাল চলন, ধার্মিকতা যদি সেই রকমের স্টাইল হয়, এখন তো সেই আনন্দ ফুর্তি নিয়ে কি হচ্ছ না, জগৎকে নিয়ে মেতে আছো, এখনো সেই সিরিয়াল, রাত্রে কি প্রার্থনা করার পর কি হয়, রাত্রে প্রার্থনা করার পর আবার কি হচ্ছে না, নোংরা 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 ছবি দেখছো, সারাত কথা বলতেছো, সারাত কি হচ্ছে না, হেডফোন লেগে শুনতেছো। আজকে এই মুখে আমরা যিশু নাম নিচ্ছি, এই মুখে আবার কি হচ্ছে, অন্য নাম নিচ্ছি। এই হাত দিয়ে হাতে তালি দিচ্ছি, এই হাত দিয়ে কি হচ্ছে না, আজকে বাইবেল কি হচ্ছে না শেখানো হচ্ছে, বচন লিখতেছি, এই হাত দিয়ে আমরা নোংরা কাজ করতেছি। প্রতিজ্ঞা বলো, পড়োশি প্রতিজ্ঞা করো, পরমেশ্বর তোমার জন্য মাস্টার প্ল্যান রেখেছি, প্রকাশ করে বলো আমিন। আমিন। আজকে একটা ঈশ্বর বিশ্বাসীর সঙ্গে বিশ্বাসীর কি নেই, মিল নেই, অথচ একই পরিবারে রয়েছে। আজকে পরমেশ্বর বলছে, যখন তুমি প্রতিজ্ঞা করবে যে আমি এটা করব না, আমি আজ থেকে ডিসিশন নিলাম, আমি আর কোনো জগতের কোনো অনুষ্ঠানে যাব না, প্রতিজ্ঞা করো, শয়তান আপনা আপনি ছুটে পালাবে। হালেলুয়া। আপনা আপনি তোমার আশিস কি হবে, পরমেশ্বর কাছ থেকে কি হবে, আপনা আপনি পেয়ে যাবে। আমেন। তোমার স্টাইল তোমাকে দেখাতে হবে, তোমার নেগেটিভ জায়গাটাকে তোমায় খুঁজতে হবে, কোথায় আমার ফল হচ্ছে। আমি এখনো বাপ্তিস্মা হয়নি, ফল কোথায়, ঈশ্বর বিশ্বাসী, 6 বছর বাপ্তিস্মা হয়নি, বলে হালেলুয়া। হালেলুয়া। এখন আমি মিথ্যা কথা বলতেছি। এই জন্য শাস্ত্রে কি বলেছিল রোমিওতে, যেটা আমি ইচ্ছা করিনি সেটা আমার মধ্যে হয়ে যায়, যেটা আমি ইচ্ছা করি সেটা হয়নি, কারণ এখানে শয়তানকে তুমি জায়গা দিয়েছো, হালেলুয়া। এক ডেভিল, এক দুষ্টাত্মাকে তুমি জায়গা দিয়েছো। আর সেটা তোমাকে জানতে হবে যে কোথা থেকে আমার ফলটা কেন আসতেছে, এর ফল কোথায়। আর যখন তুমি জানতে পারবে, সেই মতে কি হবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা তুমি তো করে নাও, তবে তো কি আসবে বলো, প্রতিজ্ঞা তুমি তো করে নাও। হয়তো একটু কষ্ট আসবে, হয়তো আমারও কষ্ট হয়েছিল যখন নেশা করতাম, নেশা করিনি, মন আকুল বাকুল হচ্ছে, কিন্তু প্রতিজ্ঞা করছি খাবনি। প্রতিজ্ঞা তুমি তো করে নাও, একদিন তো খুশির দিন আসবে, বলে হালেলুয়া। হালেলুয়া। আসবে কষ্ট, আসবে একটু কষ্ট আসবে, মন কি বলছে, বিবেক কি বলছে, মাইন্ড কি বলছে, ছেড়ে দাও। পরমেশ্বর আত্মা কি বলছে, প্রতিজ্ঞা তুমি করে নাও। পরমেশ্বর আত্মা কি বলছে, যখন তুমি আত্মার দ্বারাই চলবে তখন তুমি জিতবে। Yes. আমেন। আর যখন তুমি তোমার বিবেক, তোমার মনের দ্বারাই যখন কি হবে, তুমি চলবে। মন তো অনেক কিছু চাই, এই জন্য যিশু এসে বলছিল মন চেঞ্জ করো। হ্যাঁ, মন চেঞ্জ করেছি, কিন্তু মন চেঞ্জ করার পর আবার সেই মনে কি হচ্ছে না, আবার কিছু ঢুকিয়ে দিয়েছে বা ঢুকে গেছে। কারণ মন কি হয়, আকুল বাকুল হয়, হয়নি আমাদের পরিবারের জন্য, সংসারের জন্য হয়নি, মন আকুল বাকুল হয়। আমার সংসার কি হচ্ছে, আমার পরিবারে কে ছেলে রয়েছে, পরিবার রয়েছে, গরু ছাগল রয়েছে, মন আকুল বাকুল হয়নি। এখন এই মতো অনেক সন্তান এখানে আকুল বাকুল হচ্ছে, আমার ঘরে 4টা ছাগল রয়েছে, কি হবে বলে হালেলুয়া। কাপড় মেলে দিয়ে আসছি, ঘরে কি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, কি হবে, মন আকুল বাকুল। মন কি বলছে জানার দরকার নেই, পরমেশ্বর আত্মা কি বলছে, যদি বাঁচবে আত্মাতে চলো, আর যদি না বাঁচবে শারীরিকে চলো, বলে হালেলুয়া। হালেলুয়া। প্রভু যিশু মাসে কি জয়। দেখো, রোমিও 8 অধ্যায় 316 পেজ,
12, 13, 14। অতএব স্টপ। বলে লিলিয়া, গরম লাগছে না ঠান্ডা লাগছে? ঠান্ডা। প্রভু এসি দিয়ে দিয়েছে যখন বচন শুরু হয়েছে, যোদ্ধা এক ব্যাপারে সময় মাগো। আমেন। হালেলুয়া। 8 অধ্যায় 12, 13, 14। হ্যাঁ পড়ো। অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, মাংসের বশে জীবনযাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো, তবে তোমরা নিশ্চয় মরিবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করো, তবেই জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। हालेलुया বলে লিলিয়া, হালেলুয়া। आमेन বলে লিলিয়া, আমি যেটা ইচ্ছা করিনি সেটা আমার মধ্যে হয়ে যায়, কিন্তু যেটা ইচ্ছা করি সেটা আমার মধ্যে হয়নি। এসানো সবার সবার মধ্যে এটা হয়। বলছে আমি যেটা ঘৃণা করি সেটা কিন্তু আমার মধ্যে হয়ে যায়, কিন্তু যেটা আমি ইচ্ছা করি সেটা কিন্তু হয়নি। বলে হালেলুয়া। আর লেখা রয়েছে, অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়। কার কাছে নয়? আর লেখা রয়েছে, যে মাংসের বশে জীবন যাপন করিবে, কারণ সে যদি সে মাংসের বশে জীবন যাপন করে তবে সে নিশ্চয় মরিবে। নিশ্চয় অর্থাৎ কি? একবার 100%। আর লেখা রয়েছে, তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল, কি সকল? আত্মাতে দেহের ক্রিয়া। এখানে কি বলছে? আত্মাতে দেহের ক্রিয়া। কিসের ক্রিয়া? দেহের ক্রিয়া সকল মৃতসাধ্য করো, তবে তুমি জীবিত থাকিবে। আর লেখা রয়েছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তারা ঈশ্বরের পুত্র হয়। यस आमेन বলে পড়েছি, এই লড়াই শারীরিক নয়, আত্মিক লড়াই। এক আত্মিক লড়াই লড়তে হবে, জিত তোমার হবে। বলে আমেন। आमेन হ্যাঁ, আজকে পরমেশ্বর যিশুতে এসেছি। মন কি বলছে? বিবেক কি বলছে? মাইন্ড কি বলছে? আমার ক্রিয়া কি বলছে? বিচলিত মন, বিচলিত বিবেক, বিচলিত মনে এটা করলে ভালো হয়ে যায়। কারণ মনে হয় কি হয়, এটা করলে ভালো হয়ে যায়। কারণ সে তখনই মরিবে। আর যখন সে আত্মাতে চলবে, তখন কি হবে? সে ও ওয়াও করবে, জিন্দগি তার ডায়মন্ড হবে। যিশু বলে আমেন। यस आमेन তার প্ল্যানকে সে জানতে পারবে। প্রভু তার জন্য যে প্ল্যান রেখেছে, কিসের জন্য কি প্ল্যান রেখেছে, তখন সে জানতে পারবে যখন আত্মার দ্বারাই চলবে। বলাইলিয়া, এই জন্য পরমেশ্বর বলছে আত্মাতে তোমাকে চলতে হবে। আত্মাতে কখন চলবে? যখন তুমি আত্মায় পরিপূর্ণ হবে, यस आमेन যখন তোমার মধ্যে আত্মা আসবে। আর কখন সে আত্মা আসবে? হ্যাঁ, এক আত্মা আছে, সে তোমার ভিতরে আসেনি, বাইরে দাঁড়িয়েছে। আর যখন তুমি সে আত্মাকে তোমার ভিতরে ডাকবে, তখন এই শরীরকে পবিত্র করতে হবে। আর সে তখন কি হবে? সেই পবিত্র আত্মা তোমার মন্দিরে আসবে। আর সে যখন আসবে, তখন কি হবে? তোমাকে আত্মাতে চালনা করবে, আর সেই তোমাকে ধরিয়ে দিবে তোমার ভুলটা কোথায়। हालेलुया সেই পবিত্র আত্মা তোমাকে তোমার ভুলটা ধরাবে, যে আমার ভুলটা কোথায়। বলে লিয়া, বুঝতে পেরেছো সবাই? ইয়েস নো? আজকে পরমেশ্বর বলছে, যখন আমরা আত্মার দ্বারাই চলবো। আর এটা কখন সম্ভব হবে? যখন সেই আত্মা তোমার জীবনে থাকবে, তখন কি হবে? সেই আত্মা তোমাকে তোমার ভুলটা দেখাবে। এই জন্য যোহনে লেখা রয়েছে, যখন আমরা প্রার্থনা করি, দেখো যখন এই প্রথম করিন্থীতে লেখা রয়েছে যে তোমাকে হেল্প করবে সেই পবিত্র আত্মা। প্রার্থনা করতে হেল্প করবে কে? হ্যাঁ,
আজকে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো না, কি হবে, কি করবে বলো? পবিত্র আত্মা হেল মাখছো, পবিত্র আত্মা তোমার সঙ্গে কথা বলছে না, কি করবে? এর জন্য কি করতে হবে? কি করবে? তোমার ভুলটা তুমি দেখতে পাচ্ছ না, কি করবে? একটাই পদ রয়েছে, তোমাকে উপবাস করতে হবে। আর যখন তুমি ফাস্টিং উপবাস শুরু করবে, তখন তুমি নিরাশ হয়ে পবিত্র আত্মাকে বলবে, তখন পবিত্র আত্মা তোমার কাছে ছুটে আসবে। Yes, amen. তখন তোমার সেই ভুলটা দেখাবে তোমাকে যে এটা তোমার ভুল হচ্ছে। এই জন্য সামনের সপ্তাহে কি হবে? 3 দিন ফাস্টিং প্রার্থনা থাকবে। আর এই 3 দিনের মধ্যে প্রভু তোমাকে দেখাবে তোমার ভুলটা কোথায়। আর তখন প্রতিজ্ঞা করবে, ডিসিশন নেবে যে আজ থেকে আমি এটা করব না। আর তখন কি হবে? প্রভু আপনি কি হবে? তখন গাছ কাটতে টাইম লাগবে না, আপনি কাটা হয়ে যাবে। Yes, amen. মাইটি নেম অফ জিসাস, যিশুর নামে বল আমেন। Amen. বলে হালেলুয়া। Hallelujah. বলে পড়েছে, যদি ভালো দিন দেখতে চাও প্রতিজ্ঞা করে নাও তোমার ফলটা কোথায়। বল আমেন। খুশি নাও? হ্যাঁ, তোমার পাপটা কোথায় তুমি জানো, আমি জানি না। এর জন্য তোমাকে বলতে হবে, প্রভু এটা আমার জীবনে হয়ে যাচ্ছে, তুমি কন্ট্রোল করো। কন্ট্রোল কখন করবে? তোমাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল, এই শরীর কখন কন্ট্রোল হবে? যখন তুমি উপবাস করবে। নালে কিন্তু এই শরীর আর কন্ট্রোল হবে না। ও কি হবে না? সেই মন আর সেই বিবেক উতল পাতল হবে। তখন কি হবে? তোমার আত্মার দ্বারা নয়, তখন কি হবে? শারীরিকে চলবে, তখন কি হবে? বিনষ্ট হয়ে যাবে। এই শরীরকে বশ করতে হলে, এই শরীরের অভিলাষাকে বশ করতে হলে, আত্মিক ক্রিয়াকে পেতে হলে উপবাস করতে হবে। শারীরিক ক্রিয়াকে যদি মারতে চাও ফাস্টিং করতে হবে। Hallelujah. বলে হালেলুয়া। এই শরীরের ক্রিয়াকে মারতে হলে, এই শরীরের ক্রিয়া অর্থাৎ কি? ইচ্ছা, অভিলাষা, রং, শারীরিকে আমরা মেতে আছি। আর যখন কি হবে? যখন এটাকে জানতে পারবে, কখন জানতে পারবে? যখন তুমি কি হবে? তুমি ফাস্টিংয়ে ঢুকে যাবে, বচন পড়বে, প্রার্থনা করবে, তখন এই শরীরের অভিলাষা, শরীরের ক্রিয়াগুলো তখন মরবে। তখন আপনি কি হবে না? আপনি কি হবে? শয়তান ছুটে পালাবে, রাস্তা ক্লিয়ার হবে। Hallelujah. ফাস্টিং 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 বেঁচে থাকতে হলে উপবাস 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 করতেই হবে, তাহলে এ শরীর বশ হবে। নালে শরীর এ বশ হবে না, মারতেই পারবে না। চাই আমি সেটা হয়নি, কারণ কি? এই শরীরের ক্রিয়া, মাংস আত্মার বিরুদ্ধে, আত্মা মাংসের বিরুদ্ধে। এই শরীরের ক্রিয়া কি করছে? আমাকে বিচলিত করছে। এই শরীরের ক্রিয়া কি করছে? আমাকে মেরে দিচ্ছে, আমি বেরোতে পারছি না এখান থেকে। আর কখন বশ হবে শরীর? যখন তুমি ফাস্টিং করবে, যখন তুমি উপবাস করবে, তখন তুমি তোমার নেগেটিভ জিনিসকে তুমি জানতে পারবে। এক হেল্পার আসবে তোমার কাছে, পবিত্র আত্মা, স্বর্গদূত এক হেল্পার নিয়ে আসবে তোমাকে গাইড করার জন্য, আর রাস্তা ক্লিয়ার হবে। ব্যাপারে সময় মা করবো। Hallelujah. বলে হালেলুয়া। নালে কিন্তু চলার পথ কি রয়েছে না, খুব কঠিন রয়েছে। এর জন্য কি হয়? শুক্র, শনিবার, রবিবার ফাস্টিং কেন করা হয়? এটা শুরু করে দেওয়া হয়েছে। এরপর কি হবে? এরপর ডে নাইট ফাস্টিং হবে, অর্থাৎ বাড়ানো হচ্ছে। আর যখন তুমি তাতে পা দিবে, আপনি শয়তান কি হবে? রাস্তা ক্লিয়ার হবে। বলে হালেলুয়া। প্রভু যিশু মাসে কি Joy. যারা করতে পারে না তারা শুরু করো, যে ফাস্টিং করা আমি শুরু করব, আমি উপবাস করা শুরু করব। যতক্ষণ না তুমি এই শরীরকে মারতে পারছো, কে মারবে? তোমার উপবাস মারবে। ফাস্টিং, উপবাস তোমাকে কি করবে না? তোমাকে ক্লিয়ার করবে তোমার রাস্তা। বল আমেন।
বলে পড়েছি এ লড়াই শারীরিক নয়, আত্মিক। এক লড়াই আত্মিক রয়েছে, এক লড়াই রয়েছে আত্মিক। আত্মিক লড়াই লড়তে হবে। আর যখন তুমি লড়বে তখন রাস্তা ক্লিয়ার হবে। বলে আমেন। আমেন। কারণ এই শরীরের মধ্যে ক্রিয়া রয়েছে, অর্থাৎ কি ক্রিয়া বলতে কি ইচ্ছা, শখ, মহুয়া, সব কিছু রয়েছে। যখন তুমি তাকে কি করবে, মারতে পারবে, বশে করতে পারবে। কখন বশে করতে পারবে? যখন তোমার শরীর বশে নেই গো। আর যখন শরীর বশ হয়ে যাবে, শরীর কখন বশ হবে, শরীর কখন কন্ট্রোল হবে? এই শরীর কখন কন্ট্রোল হবে? যখন তুমি উপবাস করবে, নাহলে কিন্তু শরীরকে কন্ট্রোল করতে পারবে না। এখানে শারীরিক অভিলাষা আর কি আত্মিক অভিলাষা। আত্মিক অভিলাষা অর্থাৎ কি ঈশ্বরকে নিয়ে আনন্দ। যেখানে যাও ঈশ্বরকে নিয়ে মেতে থাকো, হালেলুয়া। যেখানে যাও ঈশ্বর ছাড়া আমাদের কি নেই। যেখানে যাও, হ্যাঁ, কনফিউজে পড়ে যাচ্ছ। আজকে দেখো পরমেশ্বর দিয়ে যাচ্ছে, পরমেশ্বর বচন, প্রচণ্ড কষ্ট হচ্ছে। কি করবে? প্রার্থনা করলাম, ভালো হচ্ছে না। পাস্টারকে প্রার্থনা করলাম, পাস্টারকে প্রার্থনা করলো, সাময়িক ভালো হয়ে গেছে, তারপর হচ্ছে না। কি করবে? তোমাকে এই লড়াই লড়তে হবে। সঙ্গে সঙ্গে কি করতে হবে না? ফায়ার প্রার্থনা। সামনের সপ্তাহে সবাইকে পরমেশ্বর সে পাহাড় প্রার্থনা শেখাবে। আর যারা অন্যান্য ভাষা পায়নি, প্রভু তাদের অন্যান্য ভাষা বরদান দিবে। বলে আমেন। আমেন। বলে হালেলুয়া। হালেলুয়া। তুমি প্রার্থনা করছো, উত্তর আসছে না। পরমেশ্বর দাসকে দিয়ে প্রার্থনা করলে উত্তর আসছে না। কি করবে? তোমাকে লড়াই লড়তে হবে, এক আত্মিক লড়াই লড়তে হবে। কি সঙ্গে সঙ্গে কি করো? প্রার্থনা করো। হচ্ছে না, সঙ্গে সঙ্গে ফায়ার প্রার্থনা শুরু করো। হচ্ছে না, ফায়ার প্রার্থনা কি করবে? স্তুতি ধন্যবাদ দাও, হালেলুয়া, স্তুতি ধন্যবাদ দাও। তা তো হচ্ছে না। কি করো? অন্যান্য ভাষা শুরু করো। হালেলুয়া। আর যখন অন্যান্য ভাষা শুরু করবে না, শয়তান ছুটে পালিয়ে যাবে। আমেন। এটাই তোমার রাজ রয়েছে, এটাই তোমার স্টাইল রয়েছে, এটাই তোমার স্টাইল রয়েছে। কিন্তু অন্য অন্য সন্তান কি হয়? অন্যান্য ভাষা জানে না, অন্যান্য ভাষা বরদান পাই না। কি করে লড়বে বলো? এখানে পাপাও কিছু করতে পারে না, যিশু কিছু করতে পারবে না। যত তুমি লেহেন্ড প্রার্থনা লো হলুদ ফর্মে সাদা কাগজে তুমি দিবে, তুমি আশীর্বাদ পাবে। কিন্তু বিনা পয়সায় প্রভুর আশীর্বাদ পাওয়া যায়। তোমাকে লড়াই লড়তে হবে। বিনা পয়সা নিয়ে নাও, নিয়ে নাও, তোমার দম আছে নাও, তোমার দম আছে তুমি নাও। তুমি যখন নিতে পারবে, ছিনে নাও পরমেশ্বর অধিকার। এক আত্মিক লড়াই লড়তে হবে। বলে পড়েছি, এক আত্মিক লড়াই লড়তে হবে। তখন বলে পড়েছি, এক আত্মিক লড়াই লড়তে হবে। জিন্দগি সোজা রয়েছে, জীবনের পথ